আয়নাঘরে আনুষ্ঠানিক পরিদর্শনের সাথে আছেন সহকর্মী মাইনুল মারুফ। এ বিষয়ে সবশেষ খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। মাইনুল, আপনি তো সকাল থেকে এই বিষয়ে খবর রাখছেন, তো আয়নাঘর পরিদর্শন শেষে তারা আর কি বলেছেন? কিছুক্ষণ আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক, আসামি পক্ষের আইনজীবী এবং প্রসিকিউশন টিম আয়নাঘর বা র্যাবের যে টিএফআই সেল রয়েছে উত্তরায় র্যাব একের কার্যালয়ে, সেই টিএফআই সেল পরিদর্শন করেছেন এবং গোপন কুঠুরি রয়েছে, ছোট ছোট কুঠুরিগুলো রয়েছে, সেই কুঠুরিগুলো কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং পরবর্তীতে কিছুক্ষণ আগে কিন্তু চিফ প্রসিকিউটর এখানে কথা বলেছেন এবং তিনি এই যে ঘটনা এখানে ঘটেছে, মানুষকে বছরের পর বছর আটকে রাখা, দিনের পর দিন আটকে রাখা, নির্যাতন করা, কাউকে একদম চিরতরে গুম করে দেয়া, এই সকল ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বর্ণনা করে তিনি বলেছেন যে এই ঘটনার সাথে যারা যুক্ত, যে রাজনৈতিক দল যুক্ত, যাদের ইন্ধনে এই ধরনের ঘটনা ঘটেছে, এমনকি যারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। আমরা কিন্তু দেখেছিলাম যে কক্ষগুলোর অনেকগুলো ভেঙে ফেলা হয়েছে বা সামনের দরজা ভেঙে ফেলা হয়েছে, দুটি কক্ষের মাঝখানে যে দেয়াল ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এই ধরনের প্রমাণ লোপাটে যারা জড়িত ছিল তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে এবং এ বিষয়েও তদন্ত চলছে। অর্থাৎ কেউই রেহাই পাবে না বলে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, কারণ এই ধরনের মানবতা বিরোধী অপরাধের মধ্য দিয়েই কিন্তু তার অভিযোগ যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং সেই ফ্যাসিবাদের পরের ঘটনা কিন্তু পুরো দেশবাসী দেখেছে কি হয়েছে দেশে, গুম নির্যাতন থেকে শুরু করে 24শে জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে যে হত্যাযোগ্য, এই সব কিছুর কথা কিন্তু চিফ প্রসিকিউটর বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে কোনো আসামিকে যদি গ্রেপ্তার করা হয় তাকে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ যে আদালত রয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্ট রয়েছে, তার কাছে হাজির করার কথা থাকলেও এই নিয়ম মানা হয়নি, এই নিয়ম ভঙ্গের সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে বছর পর বছর রাখা হয়েছে, কাউকে চিরতরে গুম করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, অদূর ভবিষ্যতে একটি যেন দৃষ্টান্ত স্থাপন করা যায় এই বিচারের মধ্য দিয়ে, সেই চেষ্টা করবেন বলে চিফ প্রসিকিউটর জানিয়েছেন। এবং আজকে যে বিচারপতিরা এখানে ভিজিট করেছেন বা বিষয়গুলো ঘুরে দেখেছেন, আয়নাঘরের বা টিএফআই সেলের যে গোপন বন্দিশালা, ছোট ছোট কুঠুরি, এগুলোকে মেমোরেন্ডাম অর্থাৎ বিচারের জন্য যে সকল প্রমাণ রয়েছে তা হিসেবে কিন্তু তারা সংরক্ষণ করবেন এবং যেহেতু এই মামলার বিচার চলছে, 17 জনের বিরুদ্ধে ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণও চলছে, এই মামলায় এই সকল বিষয় কিন্তু তার বিচারপতির প্রত্যক্ষ দেখলেন এবং এগুলো কিন্তু যখন রায় হবে তখন কিন্তু এই সকল সব কিছু কিন্তু বিবেচনা করা হবে বলে কিন্তু চিফ প্রসিকিউটর জানিয়েছেন। অদিতি। মাইনুল, আপনার কাছ থেকে আমরা জানছিলাম এই পরিদর্শন এবং অন্যান্য খবরগুলো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আয়নাঘরের বিস্তারিত নিয়ে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন এতক্ষণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ শেষে সার্জিও গর জানান, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। দ্রুতই মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসবেন বলেও জানান তিনি। 3 দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়বেন সার্জিও গর। শফিকুল হকের প্রতিবেদন। 3 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি। শনিবার সকাল 9:30টায় তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধা ঘন্টা ধরে চলে বৈঠক। সার্জিও গরের এই সফরকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান সংলাপের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বৈঠক শেষে সার্জিও গর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুব সুন্দর ফলপ্রসূ বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রত্যাশা করি সামনের দিনে দুদেশ। যে ভাঙতি টাকার একটা বড় সংকট, মলিন নোট, ভাঙতি পাওয়া যাচ্ছে না, প্রায়শই বচসা, গ্রাহক ক্রেতা বিক্রেতার মধ্যে বচসা হয়। এই যে ঝামেলাটা, এইটা থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রেও বাংলাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে পরিমাণ টাকার কেনাকাটা বা লেনদেন হবে তা থেকে 1% সরকারকে পরিশোধ করতে হবে দোকানদার বা ব্যবসায়ীকে। ফলে বাংলা কিউআর ব্যবহারে ততটা আগ্রহী নাও হতে পারেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখন ওই ফি বা চার্জ পরিশোধে ভর্তুকি দেবে কেন্দ্রীয় ব্যাংক। এটাতে ট্যাক্স কালেকশন, ভ্যাট কালেকশন, যেগুলি মুদিখানা, ডক্টরস চেম্বার, লয়ার্স চেম্বার, তাদের ওখানে যেগুলি পেমেন্টগুলি হবে সেগুলি যদি কিউআর কোডের মারফতে হয়ে যায় তাহলে এটা সঠিকভাবে তাদের ট্যাক্স কালেকশনটা হয়ে যাবে অ্যাট সোর্স,
প্লাস ভ্যাট কালেকশন হবে। এটা একটা বিরাট ট্যাক্স নেট বেড়ে যাচ্ছে এইভাবে হিসাব করতে গেলে। ভালো হবে, এটা সরকার এটা ভালো উদ্যোগ। রাজস্ব আয় বাড়ানো, সময় খরচ ঝুঁকি কমানো এবং অপরাধমূলক লেনদেন রোধ করতে ক্যাশলেস পদ্ধতির বিকল্প নেই। বিশ্বের অনেক দেশই এখন এই পথে হাঁটছে। এজন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া হয় দেশে দেশে। আমরা অলরেডি নতুন অনেক মার্চেন্ট আমরা অলরেডি ওপেন করেছি এবং আমরা 8টা লোকেশন আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কামিং উইকসে আমরা 8টা লোকেশনে আমরা একটা রোড শো করব, যেখানে আমরা কিভাবে আরো মার্চেন্ট বাড়াতে পারি সেই জিনিসটার উপর আমরা ফোকাস করব। আরেকটা জিনিস আমরা সিগনিফিকেন্টলি ফোকাস করছি, যেটা হচ্ছে শুধু মার্চেন্ট বাড়ানো না, এইটার ভিতরে কিভাবে ট্রানজাকশন করা হয়, ট্রানজাকশন ভলিউম। এবং আমরা দেখছি যে গত 30 দিনে আমাদের ট্রানজাকশন ভলিউম বেশ সিগনিফিকেন্টলি উপরের দিকে উঠছে। এটা বিকাশ এই মুহূর্তে যারা লার্জেস্ট অপারেটর তাদের সাথে আমরা একটা পার্টনারশিপ মিটিং, স্ট্র্যাটেজিক মিটিং আমরা করছি, যেখানে আমরা আরো কিভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিকে কাজ করতে পারি। 1 জুলাই থেকে বাধ্যতামূলক হওয়ার পর বাংলা কিউআর এর লেনদেন দ্রুত বাড়ছে। 25 জুলাই পর্যন্ত এতে লেনদেন হয়েছে প্রায় 2,500 কোটি টাকার মতো। 2027 সালের মধ্যে মোট লেনদেনের 75% ক্যাশলেসে করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। অনুপথিকারী তরুণ, 71, ঢাকা। বিশ্বজুড়ে অস্থিরতা দূর করতে সকলের মধ্যে মানবিকতার দর্শন তৈরি করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফিলোসফির অনুষ্ঠানে একথা বলেন। দেশে দার্শনিক জায়গা গড়ে তোলার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, সভ্যতার জন্যই দর্শনের প্রয়োজন। প্রচলিত যে দর্শন তা হয়তো আমরা যেভাবে চর্চা করি সেগুলি অবশ্যই হতে পারে মহান, কিন্তু তার যেহেতু সার্বজনীন অ্যাকসেপ্টেন্সের কোনো ন্যারেটিভ নাই, সেই কারণে আজকের পৃথিবীতে সার্বজনীনভাবে সভ্যতার জন্য, গ্রহর জন্য, মানুষের জন্য একটি দর্শনের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তাছাড়া কোনোভাবেই শান্তি নিশ্চিত করা যাবে না। শান্তির যে সংকট পৃথিবীব্যাপী চলছে, এই সংকটের সমাধান করা যাবে না। অতএব প্রত্যাশিত শান্তি অর্জন করার জন্য আমাদের যেখানে যেখানে কাজ করতে হবে, তার চেয়ে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে সার্বজনীনভাবে একটি মানবতাপূর্ণ দর্শনের জায়গা খুঁজে বের করা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।